नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियो चैनेले आपनादेर आरो एकबार स्वागत। आशा करी ईश्वरेर आशीर्वादे आपनारा सकलेई कुशल मंगले आछेन। आजके एकजन महापुरुषेर जीवनी निये आलोचना करब। थाम्बनेल देखे आपनारा बुझतेई पेरे गेछेन जे आजके कोन महापुरुषेर जीवनी आमी आलोचना करते चलेछि। आमादेर एई देश तपभूमि, एखाने बहु अवतार पुरुष जेरकम जन्मेছে, এসেছে সাধক, এসেছে প্রবর্তক, আর তাদের মধ্যেই অনেকেই পরিচিত, অনেকেই রয়ে গেছেন পরিচিতির আড়ালে। আজকে এমন এক সাধকের কথা আমি বলতে চলেছি যাকে কাশীর চলমান শিব বলা হতো। আর এই কাশীর চলমান শিবের সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরও সাক্ষাৎ হয়েছিল। সে এক অদ্ভুত মিলন। ঠাকুর বলতেন না, যেরকম এক মাতাল অপর মাতালকে দেখলে খুব আনন্দ করে, পারলে কোলাকুলি করে, ঠিক সেই রকম একজন অবতার পুরুষ আরেকজনকে দেখলে ঠিক সেই রকমই আনন্দ পেয়েছিলেন। আজকে সেই মহাপুরুষের জীবনী আলোচনা করার সামান্য ধৃষ্টতা করব। কোথাও কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন এবং দরকার পড়লে সংশোধনও করে দেবেন। তাহলে শুরু করছি। আজকে যার জীবনী নিয়ে আলোচনা তিনি হচ্ছেন তৈলঙ্গ স্বামী। বিগত পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে দাক্ষিণাত্য প্রদেশের বিজনা নামক জনপদের হলিয়ানগরে নৃসিংহধর নামে একজন সঙ্গতিশীল জমিদার বাস করতেন। তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন। দয়া, সৌজন্য ও পরোপকার নৃসিংহধরের অঙ্গের আবরণ ছিল। তিনি একজন উদার হৃদয়, কর্তব্যনিষ্ঠ, সচ্চরিত্র, ধার্মিক ও পরম নিষ্ঠাবান পুরুষ ছিলেন। তিনি দুবার বিবাহ করেছিলেন। প্রজাদের নিয়ে নৃসিংহধর মহা আনন্দে দিন কাটাচ্ছিলেন। ইংরাজির 1529 সাল অর্থাৎ বাংলার 1014 সালের পৌষ মাসে তাহার প্রথম সহধর্মিণী একটি পুত্র লাভ করেন। কে জানতো এই শিশু ভারতের একটা সমুজ্জ্বল রত্ন হবে? বলা বাহুল্য এই শিশুই তৈলঙ্গ স্বামী। নবজাত পুত্রে মুখ দেখে নৃসিংহধরের আর আনন্দ ধরে না। তিনি এই উপলক্ষে দীন দরিদ্রকে বহু অর্থ বিতরণ করেন। এবার যথাচিত কৌলিক ক্রিয়া সম্পাদন করে নৃসিংহধর পুত্রের নামকরণ করেছিলেন তৈলঙ্গধর। তৈলঙ্গধর বাল্যকাল থেকেই খুব বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের ছিলেন। তাহার স্মৃতিশক্তি ছিল অতীব প্রখর। একবার তিনি যা শুনতেন তাহা অনায়াসেই কণ্ঠস্থ করতে পারতেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তার হৃদয় অন্যের দুঃখে কাতর হতো এবং সময়ে সময়ে তিনি নির্জনে গিয়ে একাকী কি যেন চিন্তা করতেন। এর কিছুদিন পর নৃসিংহধরের দ্বিতীয় পত্নী আরেকটি পুত্র লাভ করেন এবং তাহার নাম রাখেন শ্রীধর। তৈলঙ্গধর ক্রমে কিশোর বয়স অতিক্রম করে যৌবনে পদার্পণ করলেন। কিন্তু যৌবন সঞ্চারের সঙ্গে সঙ্গে তার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি হওয়া তো দূরে থাক, তাকে যেন আরও অন্যমনস্ক দেখাতো। তৈলঙ্গধরের এরূপ অন্যমনস্কতা ও বিমর্ষ ভাব দেখে বড়ই ক্ষুব্ধ হলেন এবং পুত্রের প্রফুল্লতা বাড়ানোর জন্য তিনি বিয়ের প্রস্তাব দিলেন। কিন্তু তৈলঙ্গধর তাতে কোনো মতেই সম্মত হলেন না। নৃসিংহধর তাকে বারবার বিশেষ রূপে অনুরোধ করতে তিনি একদিন বললেন, এই ক্ষণভঙ্গ নশ্বর জীবনে যখন কিছুমাত্র স্থিরতা নেই, তখন তাকে অনর্থক মায়াজালে আবদ্ধ করার কী প্রয়োজন? যা অবিনশ্বর ও চিরস্থায়ী তাই অনুসন্ধান করার প্রয়োজন। আমি তারই অনুসন্ধান করব। নৃসিংহধর বহু চেষ্টা করেও পুত্রের মত পরিবর্তন করতে না পেরে অত্যন্ত দুঃখিত হলেন এবং তার প্রথমা স্ত্রী অর্থাৎ বিদ্যাবতী, যিনি তৈলঙ্গ স্বামীর মা ছিলেন, উনি
প্রচণ্ড বুদ্ধিমতী এবং ধার্মিক ছিলেন। তার সরলতা এবং মধুর ভাবে, তার স্নেহমাখা কথাবার্তায় সংসারের সকলেই মুগ্ধ ছিল। বিদ্যাবতীর সংসারে দাসদাসীর অভাব ছিল না, কিন্তু সংসারে বেশি কাজই নিজের হাতে করতেন এবং দাসদাসীদের তিনি কোনোদিন কঠিন বাক্য প্রয়োগ করতেন না এবং তাদের ছেলেমেয়েকেও নিজের ছেলেমেয়ের মতোই স্নেহ করতেন। বিদ্যাবতী অনেক আগে থেকেই পুত্রের এই মানসিক ভাব লক্ষ্য করেছিলেন এবং তার কার্যকলাপ দেখে তিনি বুঝেছিলেন যে তৈলঙ্গধর ধর্মপথের প্রতীক হতে চলেছে। সে বৃথা সাংসারিক মায়ামোহে আবদ্ধ থাকতে ইচ্ছুক নয় এবং তাতে বিদ্যাপতি বিন্দুমাত্র দুঃখিত না হয়ে বরং অধিক আনন্দিত হলেন। সুতরাং তৈলঙ্গধর বিবাহ করতে অনিচ্ছা প্রকাশ করায় তিনি কিছুমাত্র আশ্চর্য হলেন না বা দুঃখিতও হলেন না। এই জন্য তিনি একদিন স্বামীকে বিমর্ষ দেখে তাকে ডেকে বললেন, তৈলঙ্গধর বিবাহ করবে না বলে তোমার এত দুঃখ হতাশ হবার কারণ কি? প্রকৃতপক্ষে বিবাহের উদ্দেশ্য কি? যদি বংশরক্ষাই বিবাহের উদ্দেশ্য হয় তবে শ্রীধরে বিবাহ দিলেই তো সে উদ্দেশ্য সিদ্ধ হবে। বিবাহ করতে যখন তৈলঙ্গধরের একান্তই অনিচ্ছা, তখন জোর করে বিবাহ দিলে কি তার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করা সম্ভব হবে? কখনোই না, বরং তাতে আরও বিস্ময় ফল হবে। বিশেষত সে যে পথে অগ্রসর হতে চলেছে তাতে কৃতকার্য হতে পারলে ভবিষ্যতে বংশের কেন, সমগ্র ভারতের একটা সমুজ্জ্বল রত্ন হয়ে উঠবে। বাবা মায়ের পক্ষে কি এটা কম গৌরবের কথা? সুতরাং তার সেই কাজে বাধা না দেওয়া এবং বিন্দুমাত্র বিঘ্ন না করাই আমাদের কর্তব্য নয়, বরং যাতে সে উত্তরোত্তর আরও এগিয়ে যেতে পারে এবং পরিশেষে সফল হতে পারে তারই যথোচিত চেষ্টা করাই আমাদের কর্তব্য। গুণবতী স্ত্রী এরূপে স্বামীকে নানা প্রকারে বুঝিয়ে তৈলঙ্গ স্বামীর বিবাহ না দিতে অনুরোধ করলেন। নৃসিংহধর তার স্ত্রীর এরূপ বাক্যে চারপন্যায় সুখী হলেন এবং নিজেকে মহা সৌভাগ্যবান ও ধন্য মনে করলেন এবং তার দ্বিতীয় সহধর্মিণীর অনুরোধে তিনি শ্রীধরের বিবাহ দিলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তৈলঙ্গধরের হৃদয়ে ধর্ম পিপাসাও যেন আরও বলবতী হতে লাগল। তিনি যেন অন্তরে অন্তরে কোনো অমূল্য রত্নের অভাব বোধ করতে লাগলেন। তখন আহার বিহার শয়ন অধ্যয়ন কোনো কিছুতেই তিনি যেন তৃপ্তি লাভ করতেন না। যখন বিদ্যাবতী দেখলেন যে তৈলঙ্গধরের প্রাণ বড় ব্যাকুল হয়েছে, তিনি তখন তাকে যথোপযুক্ত উপদেশ দিতে লাগলেন। তৈলঙ্গধরও যেন হাত বাড়িয়ে একটা স্বর্গ পেলেন। মাতার উপদিষ্ট পথ অনুসরণ করে তিনি যতই এগোতে থাকলেন ততই তার হৃদয়ে যেন এক নতুন আলোর সঞ্চার হতে লাগল। তৈলঙ্গধরের এই সুখের দিনে হঠাৎ দুঃখের ছায়াপাত হল। নৃসিংহধর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। যথোপযুক্ত চিকিৎসা চলতে লাগল। অসুস্থতা কমা তো দূরে থাকুক, উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। যত্ন সেবা শুশ্রূষার কোনো ত্রুটি নেই, কিন্তু কোনো ফল হলো না। অসুখের পঞ্চম দিবস সন্ধ্যার পূর্বে নৃসিংহধর স্ত্রী পুত্র প্রভৃতির মায়াপাশ ছিন্ন করে এই সংসার ত্যাগ করে অনন্ত ধামে চলে গেলেন। তৈলঙ্গধরের বয়স তখন 40 বছর। বাবার মৃত্যুতে হলিয়ানগরে সকলেই যেন শোকে মুহ্যমান হয়ে পড়ল। স্বামীর মৃত্যুতে প্রতিভক্তি পরায়ণা বিদ্যাবতীও যেন এক প্রকার মৃতপ্রায় হয়ে রইলেন। এই সময় থেকে তিনি কেবল ভগবত চিন্তা ছাড়া আর সংসারে কোনো কার্যে মন দিতে পারতেন না। পিতার মৃত্যুর পর তৈলঙ্গধরও মাতার সাথে একাগ্র চিত্তে ভগবত চিন্তা রত হয়ে রইলেন। এইভাবে আরও 12 বছর কেটে গেল। দেবী প্রতিমা বিদ্যাবতী দেবীও ভবধাম ত্যাগ করে নিজ শাশ্বত ধামে চলে গেলেন। মায়ের মৃত্যুতে তৈলঙ্গধর যেন জগৎ শূন্যময় দেখলেন। পৃথিবী যেন চোখের সামনে ঘুরতে থাকল,
সংসার তার কাছে যেন বিষ বনে হতে লাগলো। তার প্রাণ মন জগতে মায়া ত্যাগ করে যেন আরও উপরে চলে গেল। তার মার অন্ত্যেষ্টিক্রিয়া যেই স্থানে হয়েছিল তৈলঙ্গধর, সেই স্থানটি পরম পবিত্র ও অত্যন্ত মনোরম স্থান বলে তার মনে হতে লাগলো। সেই দিন থেকেই তিনি সংসারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মায়ের চিতার ভস্মরাশি মাথায় ধারণ করে বিপুল ধনসম্পত্তির অধিকারী এই তৈলঙ্গধর শ্মশানে আশ্রয় গ্রহণ করলেন। তার এই কাজ দেখে তার ছোট ভাই, অর্থাৎ তার বিমাতার যে ছোট ছেলে, সে বড়ই আঘাত পেল। তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য অনেক অনুনয় বিনয় করতে লাগলেন, কিন্তু কিছুতেই কৃতকার্য হলেন না। তিনি একদিন তার ছোট ভাইকে ডেকে বললেন, ভাই, এখানে থেকে আর বৃথা কষ্ট পেও না, তুমি বাড়ি চলে যাও, আর পৈতৃক সম্পত্তি যা আছে তুমি তাই ভোগ করো। আমার ওই সকল বিষয় বা ধন সম্পত্তিতে কিছুমাত্র আবশ্যক নেই। আমি আর বাড়ি ফিরব না, এই পাপ সংসারে আর থাকব না। মায়াময় এই সংসার আমার কাছে কাঁটার মতো বোধ হয়। এই ক্ষণভঙ্গুর দেহ নিয়ে সংসারে আর অনিত্য সুখে আমি আর মজব না। যা নিত্য, যা অবিনশ্বর, যে সুখের অন্ত নেই, যাকে পেলে আর কিচ্ছু পাওয়ার আশা থাকে না, আমি তারই শরণ নিয়েছি। আমাকে আর বাড়ি ফিরিয়ে যাওয়ার অনুরোধ করো না। অগত্যা শ্রীধর বাড়িতে ফিরে আসলেন, কিন্তু তিনি শ্মশানের কাছেই তৈলঙ্গধরে বাস করার জন্য একটা উপযুক্ত ঘর নির্মাণ করে দিলেন এবং তার যাতে খাবারের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করে দিলেন। সেই দিন থেকেই তৈলঙ্গধর তার মা তাকে যেরূপ যোগসাধন করতে বলেছিলেন সেরূপ যোগসাধন করা শুরু করে দিলেন। এইভাবে 20টা বছর কেটে গেল। তার হঠাৎ একদিন কোনো মহাপুরুষের সাথে দেখার ইচ্ছা হলো। সেই সময় পাতিয়ালা রাজ্যের, অর্থাৎ পাঞ্জাবের পাতিয়ালা রাজ্যের বাস্তুর গ্রামে ভগীরথ স্বামী নামে একজন অতি সুপ্রসিদ্ধ যোগী অবস্থিলেন। বাংলার 1086 সালে হঠাৎ একদিন তিনি ভগীরথ স্বামী তৈলঙ্গধরে আশ্রমে এসে উপস্থিত এবং এসে তার সাথে নানারূপ বাক্য আলাপে তিনি পরম প্রীত হয়ে একসাথে কিছুদিন বাস করতে লাগলেন। এই ভগীরথ স্বামী তৈলঙ্গধরকে নিয়ে পুষ্কর তীর্থে দর্শন করতে গেলেন এবং সেখানে বহু বছর তিনি অবস্থান করেন। এই স্থানেই তিনি, অর্থাৎ তৈলঙ্গধর, ভগীরথ স্বামীর কাছে দীক্ষা গ্রহণ করে গণপতি স্বামী নামে অভিহিত হলেন। অর্থাৎ দীক্ষা গ্রহণের পর তৈলঙ্গধরের নাম হল গণপতি স্বামী। পর 1102 সালে ভগীরথ স্বামী ওই পুষ্কর তীর্থেই দেহত্যাগ করলেন। মহাত্মা ভগীরথ স্বামী পরলোক প্রাপ্ত হইলে গণপতি স্বামী, অর্থাৎ তৈলঙ্গধর, তীর্থ ভ্রমণের জন্য সেখান থেকে চলে গেলেন। কিছুদিন নানা স্থান ঘুরে 1104 সালে গণপতি স্বামী রামেশ্বরে এসে উপস্থিত হলেন। কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথিতে রামেশ্বরে বড় করে একটা পুজো ও মহাসমারোহে মেলা হয়। সেই উপলক্ষে দেশ দেশান্তর থেকে বহু লোক এবং অনেক সাধুপুরুষ সমাগম হয়। মেলা বেড়াতে বেড়াতে তৈলঙ্গধরের দেশের কয়েকজন লোকের সাথেই সাক্ষাৎ হয়। অনেক দিন বাদে তার দেশের লোকজনকে দেখে তার খুব আনন্দ হয় এবং সেই তার দেশের মানুষরা তার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কেউ কৃতকার্য আর হলেন না। মেলার দ্বিতীয় দিন এক দুপুরবেলা জনৈক ব্রাহ্মণের সর্দিগর্মি হয়ে ওই মেলার মাঝখানেই পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই তার শরীর প্রাণ বিয়োগ হয়। এটা দেখে ওই মৃত ব্যক্তির সঙ্গীরা প্রচণ্ড শোকাকুল হয়ে উঠলেন এবং মেলায় বড় গোলমাল উপস্থিত হলো। প্রায় 2 ঘন্টা পর একটু গোলমাল কমলে যখন ওই ব্যক্তির সৎকার করবার উদ্যোগ করছেন, তখন তৈলঙ্গধর সেখানে এসে উপস্থিত হয়ে বললেন, আপনারা এই ব্যক্তির সৎকার করার উদ্যোগ করছেন কেন? এই কথা বলে তিনি নিজের কমণ্ডলু থেকে জল ছিটিয়ে ওই মৃত ব্যক্তির মুখে ও মস্তকে 4-5 বার ছিটে দিলেন। ক্রমে মৃত ব্যক্তি জ্ঞান ফিরে পেল। এই আশ্চর্য ঘটনা দেখে উপস্থিত সকলেই
বড় বিস্মিত হয়ে ধন্য ধন্য করতে লাগলো। এরপর 1106 সাল তৈলঙ্গধর স্বামী ওই স্থান ত্যাগ করে দক্ষিণে সুদামাপুরীতে চলে যান। সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। এই ব্রাহ্মণ রামেশ্বরে এই তৈলঙ্গধর স্বামীর এই আশ্চর্য কার্যকলাপ নিজের চোখে দেখেছিলেন। স্বামীজি এখানে আসলে পর তিনি অতিশয় ভক্তি সহকারে তার সেবা করতে লাগলেন। কিছুদিন পরে এই ব্রাহ্মণের ভক্তি ও শ্রদ্ধা সেবাতে সন্তুষ্ট হয়ে তৈলঙ্গধর স্বামী তার কী অভিপ্রায় জিজ্ঞাসা করায় ওই দরিদ্র ব্রাহ্মণ পুত্র সন্তান ও ধনসম্পত্তির কামনা করেন। তখন তৈলঙ্গধর স্বামী ওই ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূর্ণ করার বর দিলেন এবং বছর ঘুরতে না ঘুরতেই এই ব্রাহ্মণ বেশ সঙ্গতিপন্ন হয়ে উঠলেন এবং এক পুত্র সন্তানের বাবা হলেন। এই কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার লোকেরা রোজ তৈলঙ্গধর স্বামীর নিজের কাছে যান এবং নিজের মনের অভীষ্ট বাসনা পূর্ণ করার জন্য তাকে বিরক্ত করতে লাগলেন। যতই দিন যায় লোক সমাগম ততই বৃদ্ধি পাওয়ায় তার নিজের সাধনার পথে বাধা হওয়াতে তৈলঙ্গধর স্বামী ওই স্থান ত্যাগ করার মনস্থ করেন। এরপর 1108 সালে তৈলঙ্গধর স্বামী সুদামাপুরী ত্যাগ করে নেপালে চলে গেলেন। সেখানে গিয়ে অত্যন্ত নিভৃত স্থানে যোগ অভ্যাস করতে লাগলেন। তার আশ্চর্য ক্ষমতা ও অমানসিক কার্যকলাপ শীঘ্রই সেখানকার জনসাধারণের কাছেও প্রকাশ হয়ে পড়ল। নেপালের একটি ঘটনা আপনাদের কাছে বলছি। তখন নেপালে এক মহারাজা সৈন্য সমেত মৃগয়া করতে বেরিয়েছিলেন, অর্থাৎ শিকার করতে বেরিয়েছিলেন। এবং কিছুক্ষণ পর যখন সেনাপতি একটা বাঘকে লক্ষ্য করে উনি গুলি নিক্ষেপ করলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই গুলি বাঘের গায়ে লাগলো না। বাঘ তখন প্রাণ ভয়ে ভীত হয়ে আর্তনাদ করতে করতে সেই স্থান ত্যাগ করল। এবার তখন এই সৈন্য সামন্তরা এই বাঘকে খুঁজতে তাকে অনুসরণ, বাঘের পায়ের ছাপ দেখে তাকে অনুসরণ করতে লাগলো। এই বনের ভেতরে গভীর জঙ্গলে তৈলঙ্গধর স্বামী তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। সেই বাঘটি সেখানে এসে উপস্থিত হলেন এবং বিরাট জোরে আর্তনাদ করতে লাগলো এবং এসে স্বামীজির পায়ের কাছে শুয়ে পড়ল। বাঘের এই আর্তনাদে স্বামীজির ধ্যানভঙ্গ হলো। তিনি চোখ খুলে বাঘের দিকে তাকানো মাত্রই সমস্ত ঘটনাটি বুঝতে পারলেন এবং বাঘের গায়ে হাত দিয়ে স্পর্শ করে তাকে আশ্বস্ত করলেন। এবার এদিকে বাঘকে খুঁজতে খুঁজতে তার রাজার সৈনিকরাও সেখানে এসে উপস্থিত হয়েছে। তার এই অদ্ভুত ক্ষমতা দেখে সৈন্য সামন্তরা একবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। তখন সেনাপতি অত্যন্ত ভয়ে ভয়ে তার কাছে গেলেন এবং তাকে প্রণাম করলেন। স্বামীজি তখন মৃদু হেসে বললেন, বাবা, এতে আশ্চর্য ভীত হবার কারণ কি? তুমি নিজে যদি হিংসা প্রবৃত্তি ত্যাগ করো তবে কোনো হিংস্র প্রাণী তোমার প্রতি হিংসা করবে না। তাহার প্রত্যক্ষ প্রমাণ এই যে দেখো, এই বাঘটি কেমন শান্ত হয়ে আমার কাছে শুয়ে আছে। এখন তুমি এই বাঘের যদি প্রাণ বধ করতে সংকল্প করো তাহলে তোমাকেও এই বাঘ ছেড়ে কথা বলবে না, সেও তোমাকে অনায়াসেই প্রাণ বিনাশ করার জন্য চেষ্টা করবে। কেউ কাউকে হত্যা করার ক্ষমতা নেই। যদি সেটা থাকতো তবে তুমি অনেক পূর্বেই এই বাঘের প্রাণ নিতে পারতে। এই বিশ্ব সংসারে সকল প্রাণীর সমান, কাউকেই অন্যের উপর হিংসা করা উচিত নয়। তুমি আজ থেকেই এই হিংসা বৃত্তি ত্যাগ করো। স্বামীজির এই এক প্রকার আশ্বাস বাক্যে সৈনিকরা সব শান্ত হলো এবং তৈলঙ্গধর স্বামীর পদধূলি গ্রহণ করে সেই স্থান ত্যাগ করল। এই আশ্চর্য ঘটনা এবার রাজ্যের মধ্যে প্রকাশ হয়ে পড়ল। তার কাছে আস্তে আস্তে আবার সেই লোক সমাগম বৃদ্ধি হতে লাগলো। সবাই তার কাছে সেই মনের অভীষ্ট বাসনা পূরণের জন্য ভিড় জমাতে থাকলেন। মহারাজজি এবার নিজের সাধনার এই স্থান ত্যাগ করে চলে গেলেন তিব্বতে। 1114 সালে তিনি নেপাল রাজ্য ত্যাগ করে তিব্বতে চলে গেলেন এবং সেখানে কিছুদিন থেকে 1117 সালে মানস সরোবরে যান এবং সেখানে দীর্ঘকাল যোগ সাধনা করেন। এরপর স্বামীজি 1133 সালে নর্মদা নদী তীরে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি অনেক মহাত্মার সাথে সাক্ষাৎ আলাপ হওয়াতে
অতিশয় সন্তুষ্ট হলেন। এই আশ্রমের মহাত্মারাও স্বামীজি ব্যবহারে পরম প্রীত হয়েছিলেন। মার্কেন্ডীয় মুনি আশ্রমে খাকি বাবা নামে এক মহাপুরুষ ছিলেন। তিনি প্রত্যেক দিন রাত্রে নর্মদা নদীর তীরে গিয়ে যোগাভ্যাস করতেন। তিনি একদিন দেখেন এই নর্মদা নদী দুগ্ধরূপ ধারণ করে প্রবল বেগে বয়ে যাচ্ছেন, আর তৈলঙ্গধর স্বামী দু হাতে সেই দুধ প্রফুল্ল অন্তঃকরণে পান করছেন। এটা দেখার পর খাকি বাবা একেবারে হতবুদ্ধি হয়ে যান। তিনি ওই দুগ্ধ আস্বাদন করার মানসে যখনই স্পর্শ করলেন নর্মদা নদী, তখনই তার দুগ্ধরূপ ত্যাগ করে আগের রূপে ফিরে এলো। এই আশ্চর্য ঘটনা দর্শন করে খাকি বাবা নির্বাক এবং নিশ্চল হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। পরে তিনি আশ্রমে গিয়ে অন্যান্য আশ্রমবাসীদের এই ঘটনার বর্ণনা করলেন এবং আশ্রমবাসীর সকলেই স্বামীজির এই আশ্চর্য ক্ষমতা দেখে অতিশয় সন্তুষ্ট হয়ে আরও বেশি ভক্তি করতে লাগলেন। এরপর 1140 সাল গণপতি স্বামী অর্থাৎ তৈলঙ্গধর স্বামী মার্কেন্ডেয় ঋষির আশ্রম ত্যাগ করে চলে যান প্রয়াগ ধামে। এখানেও তার সেই আশ্চর্য ঐশিক কীর্তিকলাপ দেখে প্রচুর মানুষের আবার ভিড় জমতে থাকে। শেষ পর্যন্ত 1144 সালের মাঘ মাসে তৈলঙ্গধর স্বামী প্রয়াগ ধাম ত্যাগ করে কাশীধামে চলে আসেন এবং সেখানে অসিঘাটে তুলসীদাসের বাগানে অবস্থান করতে লাগলেন। তুলসীদাসের এই বাগান ছেড়ে বেদব্যাসের আশ্রমে বাস করতে লাগলেন। সীতানাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ যক্ষারোগে আক্রান্ত হয়ে বহুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। নানা প্রকার চিকিৎসা করেও তিনি রোগের উপশম না হওয়ায় শেষ জীবনে ভীষণ হতাশ হয়ে পড়েন। একদিন ওই ব্রাহ্মণ গঙ্গা স্নান করার জন্য গঙ্গার তীরে উপস্থিত হয়েছেন। অমনি তার কাশি শুরু হয়। ব্রাহ্মণ একেই পথশ্রমে ক্লান্তি বোধ করছিলেন, তারপর হঠাৎ করে এরকম কাশি উপস্থিত হওয়ায় তিনি গঙ্গার তীরে শুয়ে পড়ে কাঁদতে থাকেন। ক্রমশ শ্বাসের গতি পরিবর্তিত হয়ে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। ব্রাহ্মণ প্রায় অচেতন হয়ে পড়ে রইলেন। গঙ্গার তীরের প্রায় সকলেই এই দৃশ্য দেখে হায় হায় করতে লাগল। অনেকেই ছুটে গিয়ে ব্রাহ্মণের সেবা শুশ্রূষায় চেষ্টা করল, কিন্তু কিছুতেই ব্রাহ্মণের জ্ঞান ফেরানো গেল না। তখন সবাই ব্রাহ্মণের জীবনের আশা ত্যাগ করল। এমন সময় সেখানে স্বামীজি অর্থাৎ স্বামী তৈলঙ্গধর স্বামী অর্থাৎ তৈলঙ্গ স্বামী সেখানে উপস্থিত হলেন গঙ্গা স্নান করার জন্য। তিনি এই কান্না শুনে সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং সমস্ত ব্যাপারটা বোঝার পর ব্রাহ্মণের বুকে হাত দিয়ে স্পর্শ করে তাকে উঠিয়ে বসালেন। তার বুকে হাত দিয়ে একটু স্পর্শ করা মাত্রই ব্রাহ্মণ আবার জেগে উঠে বসলেন এবং সম্মুখে এই দেবমূর্তি দর্শন করে ভক্তিভরে তাহার চরণে প্রণাম করলেন। তার জীবনে এই যন্ত্রণার কথা মহারাজকে জানিয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন। তখন স্বামীজি একটু গঙ্গা মাটি নিয়ে তাকে খেতে বললেন এবং প্রতিদিন গঙ্গা স্নান করতে বললেন। বলা বাহুল্য এই রকম করাতে সেই ব্রাহ্মণের যক্ষা রোগ চিরতরে চলে গেল। সেই থেকেই সেই ব্রাহ্মণ স্বামীজিকে সাক্ষাৎ ভগবানের ন্যায় জ্ঞান করতেন, যথাসাধ্য সেবা ও শুশ্রূষা করতেন। এরপর তৈলঙ্গ স্বামী বেদব্যাসের আশ্রম ত্যাগ করে হনুমান ঘাটে অবস্থান করতে লাগলেন। সেখানে এক মহারাষ্ট্রীয় স্ত্রীলোক প্রত্যেক দিন কাশী বিশ্বনাথে পুজো করতে যেতেন। এবার তৈলঙ্গ স্বামী কাশীতে অবস্থানকালে তৈলঙ্গ স্বামী দিগম্বর অবস্থায় থাকতেন, অর্থাৎ জামা কাপড় পরতেন না, উলঙ্গভাবে থাকতেন। তার শারীরিক বোধ জ্ঞান কিছুই ছিল না, তিনি সর্বদাই ভগবতভাবে বিভোর হয়ে থাকতেন। তো একদিন এই স্ত্রীলোকটি স্বামীজিকে ওই রকম অবস্থায় দেখে অতিশয় লজ্জা পেয়ে স্বামীজিকে তিরস্কার করতে থাকেন, কিন্তু তৈলঙ্গ স্বামী তার কথাতে কোনো কানই দিলেন না। এবার স্ত্রীলোকটি বিশ্বনাথের পুজো সেরে বাড়িতে ফিরলেন এবং সেই রাতেই স্বপ্ন দেখলেন যে স্বয়ং বিশ্বনাথ তাকে বলছেন, তুই তোর মনোবাঞ্ছার সিদ্ধির জন্য আমায় পুজো করতে এসেছিলিস, আমার দ্বারা তা হবে না। ওই যে উলঙ্গ সন্ন্যাসী তুই যাকে আজ তিরস্কার করেছিস, তার দ্বারাই তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই স্বপ্ন দেখে
সেই মহিলার আর অনুতাপের সীমা রইল না। সে মনে মনে বলতে লাগলো, চিনতে না পারায় উলঙ্গ থাকার জন্য তিনি তৈলঙ্গ স্বামীকে অনর্থক অনেক কথা শুনিয়েছেন এবং কত না গর্হিত কাজ করেছেন। এই পাপের আমার প্রায়শ্চিত্ত নাই। তারপর পরক্ষণেই ভাবলেন যে স্বামীজি যখন তার কথা শুনেও নি এবং তার প্রতি নিশ্চয়ই দয়া করবেন এবং তার কার্য সিদ্ধি হবেন। এই প্রকার চিন্তা করে করে তিনি পরের দিন হনুমান ঘাটে তৈলঙ্গ স্বামীর সন্ধান করতে লাগলেন এবং তার পায়ের কাছে পড়ে ক্ষমা চেয়ে তার স্বামীর অসুস্থতার কথা জানালেন এবং তার আরোগ্য কামনা করতে লাগলেন। তখন তৈলঙ্গ স্বামী একটু তাকে ভস্য প্রদান করলেন। বললেন যে এই ভস্যটুকু তোমার স্বামীর ক্ষতস্থানে লাগালেই তোমার স্বামী সেরে উঠবে। শ্রীলোকটি ভক্তিভরে তৈলঙ্গ স্বামীকে প্রণাম করে তার বাড়ি চলে গেল এবং এই ক্ষতস্থানে রোজ এই ভস্য লাগাতে লাগাতে তার স্বামী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। এরূপ অনেক ঘটনা কাশীতে ঘটেছিল। আপনারা জানেন যে কাশীতে বহুত বিদেশিরাও আসেন, অনেক বিদেশিরা আসে। সেই বিদেশিদের কাছেও তিনি সমানভাবে সমতুল্য সমপূজ্য ছিলেন। কাশীতে বাস করাকালীন সমগ্র কাশীবাসীরা তাকে গণপতি স্বামী, অর্থাৎ তার সন্ন্যাস গ্রহণের পর যে গণপতি স্বামী নামে তিনি পরিচিত হয়েছিলেন সেইটি বলে আর কেউ ডাকতেন না। সবাই তাকে তৈলঙ্গ স্বামী নামেই ডাকতেন এবং সেই থেকেই তার নাম তৈলঙ্গ স্বামী নামেই আরও বেশি ছড়িয়ে পড়ে। এরপর বহু ঘটনা ঘটে গেছে। 1207 সাল তৈলঙ্গ স্বামী দশাশ্বমেধ ঘাট থেকে পঞ্চঘাটের ওপর বিন্দু মাধবের কাছে ছিলেন। সেখানে তিনি আর কারোর সাথে কথাও বলতেন না, কোথাও যেতেন না। সকলেই তাকে মৌনী সাধু বলে জানত এবং তিনি ইঙ্গিতেই সবার সাথে কথা বলতেন। খুব প্রয়োজন পড়লে দু একজন ধর্মপিপাসু মানুষের সাথেই তিনি ধর্মচর্চা করতেন আর তাদের মনের সমস্ত সন্দেহ দূর করে দিতেন। তৈলঙ্গ স্বামী সেই যে কাশীধামে চলে এসেছিলেন সেই থেকে ওনার সমাধি পর্যন্ত উনি কাশীধামেই ছিলেন। মাঝখানে অনেক বছর উনি ছিলেন, অর্থাৎ উনি অনেক বছর শরীরে ছিলেন এবং ওনার ইচ্ছা মৃত্যু ছিল। উনি চেয়েছিলেন তখনই ওনার শরীর ছেড়ে উনি চলে যান এবং এই মাঝখানে বছরগুলোয় বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনা যেগুলো লিখতে গেলে একটা বিশাল বড় বইয়ের আকার হয়ে যায়। আপনারা যদি ওনার সম্বন্ধে জানতে চান তাহলে আমি যেখান থেকে এই আজকে আপনাদের শোনাচ্ছি সেটি হচ্ছে উমাচরণ মুখোপাধ্যায়, ওনারই এক শিষ্য উমাচরণ মুখোপাধ্যায় লেখা তৈলঙ্গ স্বামী এই বইটি। এই বইটি আমার আজকের ভিডিওর তথ্যসূত্র। আপনারা এই বইটি পড়তে পারেন। বইটি কিনতেও পাওয়া যায়, পিডিএফেও আছে। আপনারা বইটি পড়লে তৈলঙ্গ স্বামীর সম্বন্ধে অনেক কিছু অবগত হবেন। একবার শেষের দিকে আসছি, অর্থাৎ তৈলঙ্গ স্বামীর শরীর চলে যাওয়ার 1 মাস আগের ঘটনা। 1294 সাল অঘ্রাণ মাসে স্বামীজি সবাইকে জানানো দেন যে আর 1 মাস পরে উনি দেহত্যাগ করবেন। শিষ্য সেবক সকলেই সে সংবাদ পান। সকলেই ছুটি করে মহারাজের কাছে চলে আসেন। ছুটি পেয়ে এই উমাচরণ মুখোপাধ্যায় এবং তিনি কাশীধামে এসে শুনতে পান যে তৈলঙ্গ স্বামীর দেহত্যাগের আর মাত্র 10 দিন বাকি। সদানন্দ স্বামী, কালীচরণ স্বামী, ব্রহ্মানন্দ স্বামী, ভোলানাথ স্বামী, 2 জন পরমহংস, মঙ্গলদাস ঠাকুর সকলেই সেখানে উপস্থিত ছিল। দেহত্যাগের আগের দিন তিনি সকলকে নিজের কাছে ডেকে নানারূপ উপদেশ দিতে লাগলেন। পরে বললেন, আমি শয়ন করতে পারি, এই মাপের একটা সিন্দুক তৈরি করে এনে দাও। আমার দেহত্যাগ হলে ওই সিন্দুকের মধ্যে আমাকে শুইয়ে দিয়ে উপরে স্ক্রু এঁটে তালা বন্ধ করে পঞ্চগঙ্গার সম্মুখে এত পরিমাণ দূরে অমুক স্থানে সিন্দুকের সাথে জলে নিক্ষেপ করবে। অন্য কোনো প্রকার সৎকার করার কিচ্ছু আবশ্যক নেই। দেহত্যাগের পূর্বদিন বললেন আগামীকাল একটা নৌকা ভাড়া করবে। দেহত্যাগের পর ওই সিন্দুক নৌকায় তুলে দিয়ে প্রথমে অসিঘাট থেকে বরুণা পর্যন্ত একদম ঘুরিয়ে নিয়ে এসে ওই নির্দিষ্ট স্থানে ওই সিন্দুক জলে নিক্ষেপ করবে। তারপর বললেন, যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে এই রাত্রেই আমাকে জিজ্ঞাসা করে নাও। আমি কালকে থেকে আর কারোর সাথে কোনো কথা বলবো না।
রাত্রিতে সমস্ত সেবক সন্ন্যাসী ভক্তরা তার কাছে বসে রইল। যে যার জিজ্ঞাসা সকলেই জেনে নিলেন তৈলঙ্গ স্বামীর কাছে। মহাত্মা তৈলঙ্গ স্বামী যে দেহত্যাগ করবেন, কাশীতে এটা রাষ্ট্র হয়ে গেল। চারিদিকে আবার হুলস্থুলে পড়ে গেল। সকলের মুখে এই একই কথা, সকলের সেই একই ঘটনা দেখার ইচ্ছা। পরের দিন সিন্দুক, গদি, বালিশ, চাদর প্রভৃতি তৈরি করে আনা হলো। নৌকাও একটা ভাড়া করা হলো। বেলা প্রায় 8টা-9টার সময় তৈলঙ্গ স্বামী তার বেদির পাশে ছোট্ট গৃহে প্রবেশ করে আসনে বসলেন এবং বললেন, সমস্ত দরজা বন্ধ করে দাও। যতক্ষণ না আমি দরজায় আঘাত করব ততক্ষণ কেউ দরজা খুলো না। এই আদেশ করে তিনি সমাধিস্থ হলেন। সকলেই দরজা বন্ধ করে বসে রইল এবং সতর্ক হয়ে বসে রইল। বেলা প্রায় 3টের সময় দরজায় আঘাত হলো। দরজা খোলা হলে তিনি বাইরের বারান্দায় এলেন। বাইরে এসে সিন্দুকটিকে তিনি কাছে আনতে বললেন। যোগাসনে বসে তিনি স্থিরভাবে সিন্দুকের মধ্যে বসলেন। 1809 সাল, বাংলার 1294 সালের পৌষ মাসে শুক্লা একাদশীর দিন সন্ধেবেলা, প্রায় তখন ওনার 280 বছর বয়স, তৈলঙ্গ স্বামী দেহত্যাগ করলেন। তখন তার ভক্তরা তখন ভক্ত শিষ্যরা তাকে ভালো করে বিছানায় শুয়ে সেই সিন্দুকের মধ্যে রেখে স্ক্রু এঁটে চাবি বন্ধ করে পঞ্চগঙ্গার ঘাটে নৌকা তুলে অসিঘাট থেকে বরুণা ঘাট পর্যন্ত সেই নৌকাটিকে ভ্রমণ করানো হলো। ঘাট থেকে নৌকা ছেড়ে দিল। অনেক লোক, কাতারে কাতারে লোক এই ঘটনা দেখবার জন্য দাঁড়িয়ে আছেন। সমস্ত ঘাট একেবারে লোকে লোকারণ্য। যথারীতি নির্দিষ্ট স্থান যেখানে তৈলঙ্গ স্বামী নির্দিষ্ট করে গিয়েছিলেন, সেখানে সিন্দুক সমেত তার দেহ গঙ্গা জলে নিক্ষেপ করা হলো। সিন্দুক ডুবে গেলে সেই সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তদের আশা ভরসা যেন সব নির্বাপিত হলো। সকলের হৃদয় যেন ফেটে যেতে লাগলো। মহাত্মা তৈলঙ্গ স্বামী সর্বদাই লোকের ভালো কামনা করতেন। যে কোনো ব্যক্তি তার কাছে প্রশ্ন নিয়ে গেলে তিনি সেটি আগেই বুঝতে পারতেন এবং সুন্দর করে বুঝিয়ে দিতেন। তিনি কোনোদিন অন্যের ধর্মকে বিদ্বেষের চোখে দেখতেন না। তিনি অসীম ক্ষমতাধর থাকা সত্ত্বেও সকল বিষয়ে উদাসীন ছিলেন। মান অপমান সমান জ্ঞান করতেন। হিংসা দেশ কিছুই তার মধ্যে ছিল না। শেষে তার বলা একটি উক্তি বলে আমি আজকের এই পাঠ শেষ করছি। যেমনটি আমি আপনাদের বললাম, উনি 280 বছর বেঁচেছিলেন। 280 বছর মানে বুঝুন কত ঘটনা ওনার জীবনে আছে। একটা যেন আস্ত মহাকাব্য। সেখান থেকে বেছে বেছে কিছু বলা খুব মুশকিল, তবু যেটি আমার মনে ধরেছিল সেটি আমি আপনাদেরকে বলছি। ভগবানের যে সকল শক্তি আছে, মানুষেরও ঠিক সেই সমস্ত শক্তি আছে। ভগবান মানুষকে মনের মতো তৈয়ার করিয়া তাহাতে নিজের সমস্ত শক্তি দিয়া সকল জীবের শ্রেষ্ঠ করিয়াছেন। কেহ সেই শক্তির ব্যবহার করিতে জানে না। যাহা হইতে এই পৃথিবী এবং কার্য করিবার, কথা কহিবার, কথা বুঝিবার এবং চলিবার শক্তি পাইয়াছেন, তিনি নিয়ত আমাদের সঙ্গে সঙ্গেই রহিয়াছেন। তাকে জানিবার বা দেখিবার ইচ্ছা কাহারও নাই। যদি কখনো কাহারও ইচ্ছা হয়, প্রণালী অনুসারে কার্য করিতে না জানায় 10 দিনের মধ্যে সাক্ষাৎ না হইলে সে কার্য ছাড়িয়া দিয়ে সে নাস্তিক হইয়া পড়ে। যিনি অন্তরের সহিত তাকে পাইবার চেষ্টা করিবেন, তিনি নিশ্চয়ই পাইবেন। এই পৃথিবী নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি সকল সময় সকল স্থানে বিদ্যমান রয়েছেন এবং তিনিই ঈশ্বর। তিনি সমস্ত ব্যাপ্তি হইয়া আছেন। তিনি সমস্ত পৃথিবী ব্যাপ্ত হইয়া আছেন। কেবল জ্ঞান ও বিচার বলে তাকে খুঁজিয়া বাহির করা চাই। যে জিনিস আছে তা চেষ্টা করিলে অবশ্যই পাওয়া যায়। তৈলঙ্গ স্বামীর বলা এই উপদেশটি দিয়েই তার জীবনী আমি শেষ করছি। এবং আপনাদের যেরকম বললাম, আমি যেখান থেকে এই লেখাটি আপনাদের পাঠ করলাম সেটি হচ্ছে শ্রী উমাচরণ মুখোপাধ্যায়ের লেখা মহাত্মা তৈলঙ্গ স্বামীর জীবনচরিত ও তত্ত্বোপদেশ। আপনারা এই বইটি কিনে পড়তে পারেন, তাহলে তৈলঙ্গ স্বামীর জীবন সম্বন্ধে আপনারা সমস্তটুকুই জানতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।
নমস্কার, ধন্যবাদ।